Everyone, welcome to live class. I hope you all are very fine. I'm also fine. And today again, I'm here in front of you to take your English class. For which class? For standard 8. And I know you all are ready for today's class. See, in our last class, we talked about this chapter. The chapter's name is The Great Stone Face, Part 2. Today we'll discuss, and in our previous classes what we discussed about part 1, and there this part 2, as usual, if story is long, it is always having parts, and this part today it's the last part, and we'll come to know about ending of that story. What? The Great Stone Face. Do you remember? Okay, let's recapitulate. We'll recapitulate what we have studied in our last classes. আমরা আমাদের লাস্ট ক্লাসে কি পড়েছি এই চ্যাপ্টারকে নিয়ে একটু রিক্যাপচুলেট করে নেব, ঠিক আছে? অনেক গ্যাপ আপ হয়ে গেছে তো তাই। সি দিস স্টোরি অ্যান্ড এটা পার্ট 2 অ্যান্ড চ্যাপ্টার মার্ক করছে চ্যাপ্টার 10, ওকে? অ্যান্ড দিস স্টোরি ইজ রিটেন বাই Nathaniel Hawthorne, okay? And yes, I have discussed about this writer also. So let's again little bit recapitulate. Start with the writer Nathaniel Hawthorne. He born 4th July 1804 and died 19th May 1864. Okay, and he is always was famous and used to focus on writing like moral, religious, this kind of story, and he was also a novelist, short story writer, etc. Okay, so let's talk about our part 1. What we have discussed there, what we know that there is, okay, story starts with a small boy, Ernest, and as we all children, you all children love to listen stories and all. That that small boy of this story, you can see on your screen also, the Great Stone Face. এই চ্যাপ্টারের যে ছোট্ট ছেলে আর্নেস্ট, ও স্টোরি শুনতে খুব পছন্দ করতো, সব বাচ্চারাই পছন্দ করে, তাই ও শুনতো। ওর মা ওকে একটা স্টোরি বলেছিল। কিছু কিছু স্টোরি আছে না, আমরা জেনারেলি এগুলো কমন হয়, আমরা সবসময় শুনে থাকি। ধরো অনেক এরকম স্টোরি আছে যেটা আমি ছোট থাকতে শুনেছি আমার মার কাছ থেকে। সেম জিনিস আমি আমার ছেলেকেও বলেছি। অনেক সময় কি হয়, তোমাদের মতো স্টুডেন্টদের সঙ্গে ক্লাস নিতে গিয়ে তোমাদের সঙ্গে আমরা শেয়ার করি প্রায় একই স্টোরি, কিন্তু অনেক স্টোরি কি হয়, অনেকে বলে দেখো এটা স্টোরি কিন্তু এটা রিয়েল স্টোরি, এরকম বলে অনেকে, রাইট? আর অনেকে বিলিভও করে যে হ্যাঁ এই স্টোরি বোধ রিয়েল স্টোরি, এটা সত্যি স্টোরি, বা এটা অনেক স্টোরি আছে যে জানো ফিউচারে এরকম হবে বা হতে পারে, তো অনেকে বিশ্বাস করে, অনেকে কি বলে ধুত আমি এইসব বিশ্বাস করি না, বলে না এরকম। তো সেরকমই আমরা দেখেছিলাম এই চ্যাপ্টারে দি গ্রেট স্টোন ফেস। এখানে যে ছোট্ট ছেলে আর্নেস্ট ছিল, ওর মার কাছ থেকে একটা স্টোরি শুনেছিল অ্যাবাউট হোম, অ্যাবাউট দ্যাট বিগ স্টোন অন হিল। কিন্তু ফেস কেন বলছে, যে লাস্ট ক্লাসে আমি বলেছি যে অনেক কিছু এরকম হয় আজকাল, মেনি ক্রাফট আর্ট, এর মাধ্যমে কি হয় কিছু ওয়েস্ট ম্যাটেরিয়াল দিয়েও দূর থেকে এরকম জিনিস বানায় যেগুলো দেখতে, দেখো স্ক্রিনে যেরকম দেখতে পাচ্ছ যে একটা দূরের দিকে দেখা যায়, এগুলো কিন্তু স্টোন, অনেকগুলো স্টোন, বড় বড় স্টোন একসঙ্গে পড়ে আছে, আর একদম ডিস্টেন্স থেকে দেখলে মনে হয় যেন কোনো একটা বড় চেহারা, মানুষের চেহারা, যেটা তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছ, তোমার বইয়ে আছে, রাইট? দেখো, আর এটা কি লাইক নোজ, আইজ, লিপস, অল দিস থিংস। তো পাথরগুলো এরকম মানে এভাবেই করা আছে যে দূরের থেকে যখন গ্রামবাসীরা, ওই ভ্যালির লোকজনরা যখন ওই পাথরকে, ওই পাহাড়কে দেখতে মনে হতো যে বড় একটা চেহারা আছে ওইখানে। অ্যান্ড ইট ইজ না, দেখো সামটাইম নন লিভিং থিং বা যে কোনো একটা জিনিস যখন থাকে, আমরা অনেক সময় দেখি কি মনে করি যে এটা খুব লাইভলি আর খুব কিউট মনে হচ্ছে, কি ভালো লাগছে, বা এমন লাগছে যে যেন এখনই কথা বলে ফেলবে। এই পাথর, এই চেহারাটাও এমনই লাগতো সবার কাছে, যেন গ্রামবাসীদেরকে দেখে একটা সুন্দর স্মাইল করে আছে, লাইক দিস ইট উড রিফ্লেক্ট। আর আর্নেস্টের মা যখন আর্নেস্টকে এই গল্পটা বলেছে, জানো ওই সবাই বলে ওই যে গ্রেট স্টোন ফেস আছে ওটার মতো
একজন, হিজ এ গ্রেট, গ্রেট মানে মহান, খুব ভালো। হ্যাভিং, আমরা গ্রেট কাকে বলি, যেখানে আমরা ফিল করি লাইক সামথিং ইজ আ ভেরি নাইস, কাইন্ড, মেনি কোয়ালিটিস, গুড কোয়ালিটিস, দ্যান উইচ ইজ গ্রেট। ওকে, সো বলছে যে ওরকম গ্রেট স্টোন ফেস যে এরকম আছে, এরকম একজন লোক আসবে, একদিন আসবে, যে উইল হ্যাভিং লাইকনেস অফ দিস হোয়াট গ্রেট স্টোন ফেস। তো ছোটবেলা থেকে আর্নেস্ট ওই লোকটার জন্য ওয়েট করছিল, যে একদিন ওই লোক আসবে যার চেহারা এই গ্রেট স্টোন ফেসের সঙ্গে ম্যাচ করবে। বিকজ একটা জিনিসের সঙ্গে যখন আমাদের অ্যাটাচমেন্ট হয়ে যায়, দেখতে দেখতে বা শুনতে শুনতে অ্যাটাচমেন্ট হয়ে যায়, খুব ক্লোজ আমরা হয়ে যাই, উই গেট সাম কাইন্ড অফ লাইক ইমোশনাল অ্যাটাচমেন্ট, উই ক্যান ফিল দ্যাট সেম ওয়ে আর্নেস্ট উড ফিল ফর দ্যাট গ্রেট স্টোন ফেস। ওকে, এরপরে আমরা কি দেখেছিলাম, যখন আর্নেস্ট একটু বড় হয়েছিল তখন দুজন এসেছিল আমাদের লাস্ট পার্টে, আমরা পার্ট 1-এ আমরা কি দেখেছি, দুইজন লোক এরকম এসেছিল যাকে সবাই বলছিল, ভ্যালির লোকজন বলছিল যে হয়তো ওই গ্রেট স্টোন ফেস যে রিজেম্বল করে, লাইকনেস আছে যার, ও এসে পড়েছে। ওকে, এরকম করে গ্রামবাসীরা বলতো, কিন্তু আর্নেস্ট ওয়াজ নট স্যাটিসফাইড, রাইট? হি অলওয়েজ ফেল দ্যাট হ্যাঁ কিছু একটা ম্যাচ হচ্ছে না, বা আমি যেরকম অ্যাটাচমেন্ট ফিল করি এই স্টোন ফেসকে দেখে, সেরকম এই লোকটাকে দেখে আই এম নট ফিলিং লাইক দ্যাট, বিকজ হি অলওয়েজ উড ফিল ভেরি লাভ অ্যাটাচ, লাইক দ্যাট ফেস ইজ টকিং উইথ আর্নেস্ট। বাট যখন দেখে যে ওই লোকটা এসছে আর ওই লোকের ফেস, দ্যাট উইথ আ গ্রেট স্টোন ফেস, ইট ইজ নট ম্যাচিং, and he feels like okay, stone আমাকে বলছে, একটা সিগন্যাল দিচ্ছে, without speaking, with his eyes and expression, just telling that no, you wait, don't worry, the man will come, like this. Okay, so two person came, one we know that one is Mr. Gathergold, another the Thunder, Blood and Thunder, that two person, okay, who was a commander and was known for that his courage and boldness, and he was a commander, but he was known by this name only, Blood and Thunder. And Mr. Gathergold, why? Because he born in that valley. Both, it was both they were born in that valley where Ernest would live, and it was said that when they were child or very young, they left this valley, and Mr. Gathergold, he become very rich out of that valley, and after at like very near to his life or end to his life, he returned back, he planned to return back to that valley, and people would make this news that oh, at last that man who having that likeness of that great stone face is coming. So there was a crowd, and Ernest also went there to see that whether that man, whether my dream, whether my story is going to be true. He also went, and then he found that everyone is telling, but somewhere he is not feeling that likeness, like that great stone face. And then he looked at that great stone face, and that face also signal that don't worry Ernest, that man will come. So he was having that patience. Okay, let other people say like this, but yes, that man will come. And after that, that Blood and Thunder, that man came, he was a commander, when he also returned to the valley, again people started shouting that yes, at last that man who having likeness of that face of the great stone face is coming, or returning back to our valley. Then again there was a crowd, and very much every people gathered everywhere, they were excited, all they were there. So কি করেছে, আর্নেস্ট ওইখানে গিয়েছে, আর আবার দেখে ও একটু ডিসকারেজ হয়ে গেছে যে ওফো এখনো আসেনি ওই লোকটা। দেন অ্যাগেন কি স্টোন ফেস বলেছে যে ডোন্ট ওয়ারি আর্নেস্ট, হি উইল কাম। এটার পরে এই পার্টটুতে দেখো আমরা শুরু করব যে অনেক বছর পার হয়ে গেছে, এটা আমরা এখান থেকে শুরু করব। এর আগে বলে দিচ্ছি যে যখন 3:40 হয়ে যাবে টাইম, তোমাদের টিভি স্ক্রিনে তোমরা এই চ্যানেলের ফোন নাম্বার দেখতে পারবে, and if you have any question you may call in that number. Okay, I'll be solving your problem. Okay, so let's start here. That কি বলছে এই দেখো, this part in your TV screen also you have seen that many years passed, Ernest was now a man of middle.
দেখো এটা বিফোর ইউ রিড, আমরা একটা স্টোরি শুরু করার আগে সবসময় একটা কানেকশন করতে হয়। সো বিফোর ইউ রিড ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে তুমি একটা পড়তে যাচ্ছ ওইখানে কি বলছে বা কি আমরা জানবো, এখন কি স্টেটাস আমরা এখান থেকে জানি। So now he's a man of middle age. To his neighbors who never suspected that he was anything more than an ordinary and familiar face, he was only a humble and hard-working, though thoughtful person. But what about the all prophecy? Was it ever fulfilled? Let us read and find out. এখন ওই ছোট ইয়াং ছেলে থেকে ও বড় হয়ে গেছে, মিডল এজের ম্যান হয়ে গেছে। ওকে, যখন মিডল এজের ম্যান হয়ে গেছে তখন মানে এখন অব্দি মানুষ ওকে যেভাবে, আর্নেস্টকে যেভাবে চিনতো এখনো সেরকমই চেনে, যে খুব ভালো ছেলে, হাম্বল অ্যান্ড খুব বিনম্র ভাবে থাকে, অ্যান্ড অলসো হি ইজ ভেরি গুড, অলসো হার্ড ওয়ার্কিং আর ভেরি নোন ফেস, এইটুকি এই হিসাবেই চিনতো ওরা, এর কিছু না। কিন্তু হ্যাঁ, একটা জিনিস নোটিস করেছে যে আর্নেস্ট ওয়াজ ভেরি থটফুল পারসন, ম্যান। কিন্তু একটা কোশ্চেন এখন লাস্টের ট্যাগে বিফোর ইউ রিডে জয়েন হয়ে গেছে, যে কি পেজ নাম্বার দেখো, এটাতে আছে যে ফার্স্ট পেজে, এর আগের পেজটাতে যে লেখা আছে যে যে প্রফেসি, ওল্ড প্রফেসি মানে একটা যে ভবিষ্যবাণী করা হয়েছিল যে এরকম একটা লোক আসবে, ওটা কি সত্যি হয়েছিল? চলো আমরা পড়ি আর এই চ্যাপ্টারে আমরা জানবো। ওকে, দি ইয়ার্স হারিড অন and brought white hairs upon the head of Ernest and made wrinkles across his forehead and furrows and in his cheeks. He was an old man, but not in vain had a grown old, vain had he grown old. More numerous than the white hairs on his head were the wise thoughts in his mind. দেখো বলছে আমাদের লাইফে কি হয়, সময়টা না খুব তাড়াতাড়ি পার হয়ে যায়, রাইট? আমরা মানে বুঝতেও পারি না, আরে এত বছর চলে গেছে, বুঝতেও পারিনি, এত দিন হয়ে গেছে। তো এখন কি ও মিডল এজ ম্যান হয়ে গেছে। ওকে, তো মিডল এজ ম্যান যখন একদম লাইক বয়হুড থেকে একদম ম্যান যখন কি হয়ে যায়, একটু মিডল এজে যখন যায়, চুলগুলো কি হোয়াইট হয়ে যায়, গ্রে হয়ে যায়, পেকে যায়। তো ইট মিনস বলছে যে এটা না যে ওর হেয়ার গুলো যে হোয়াইট হয়ে গেছে এমনিতে হয়ে গেছে। হিন্দিতে একটা ডায়লগ আছে না যে ये बाल धूप में सफेद नहीं किए हैं। इट मीन्स व्हाट, दैट धूप में लाइक समटाइम की হয় for the weakness or some other reason like water problem or any chemical আমাদের চুলগুলো পেকে যায়। আর একটা কি হয় বয়সের সঙ্গে, তো বয়স যখন বাড়ে তার মানে কি এক্সপিরিয়েন্সও বাড়ে। তো সেটাই বলছে, শুধু এটা না যে হোয়াইট হয়ে গেছে ওর গ্রে হেয়ার মানে চুলগুলো হোয়াইট হয়ে গেছে, ওটার সঙ্গে ও ওয়াইজ হয়ে গেছে, মানে ওর এক্সপিরিয়েন্স অনেক এনহান্স হয়ে গেছে, অনেক থট। সবার সে এক লেভেল হয় না, কারোর কারো খুব বেশি হয়, ঠিক আছে? ওটাই বলছে আর্নেস্ট বিকাম ভেরি থটফুল পারসন, ভেরি ওয়াইজ। ওকে, এটাই বলছে। এন্ড এখন কি ওর হোয়াইট হেয়ার হয়ে গেছে, গালে রিঙ্কলস হয়ে গেছে, এখন রিঙ্কলস আছে, সবকিছু আছে, কিন্তু বলছে যত ওর সাদা চুল নেই এত ওর এক্সপিরিয়েন্স আছে। ওকে, এন্ড নলেজ। And Ernest had ceased to be obscure and sought for undesired and had come the fame which so many seek. দেখো বলছে যে অনেকে কি হয় ভাবে আমি এমন করব, সেমন করব, এটা করব, সেটা করব, করলে কি হবে সবাই আমাকে চিনবে, আমাকে ডাকবে, আমার সাথে কথা বলবে, এরকম অনেকের প্ল্যানিং থাকে। কিন্তু আর্নেস্টের সঙ্গে কি হয়েছে, ওর কোয়ালিটি ইজ সাফিসিয়েন্ট। ও কোনোদিন চায়নি এরকম যে আমি, কারণ ও তো ভাবতো গ্রেট মিনস সামবডি হু ইজ লাইক হ্যাভিং সাম এক্সট্রা নলেজ এন্ড কোয়ালিটি। ওর নিজেকে কোনোদিন এরকম মেজার করেনি যে ওর মধ্যে নিজে কি কোয়ালিটি আছে, কিন্তু ওর থটফুলনেস, ওর ওয়াইজনেস, এত কোয়ালিটি এত ভালো ছিল যে উইদাউট আস্কিং, মানে এরকম চায়নি, লাইক বিনা মাঙ্গে সব কুছ মিল जाता है in Hindi से, so like without asking anything he got everything, right? What thing he got, that people would understand that he is very thoughtful person, very knowledgeable person, and many would come to him to know from him many things, right? He had become famous beyond the limits of the valley. এত ফেমাস হয়ে গেছে ওর ভ্যালি, ওর গ্রামে,
মানে লাইক বিয়ন্ড লিমিট, একটা সীমা থাকে তো যে হ্যাঁ এইটুকু ভ্যালিতে একটা ছোট গ্রামেও থাকছে, এইটুকুই শুধু পপুলার হবে সেরকম, বাট না, বিয়ন্ড দি লিমিট হি বিকাম ফেমাস। অ্যান্ড কি তখন ফেমাস মানে কি দেখো, কলেজ প্রফেসর্স and even the active men of cities came from far to see and converse with Ernest. ভালো ভালো প্রফেসর, প্রফেসর মিনস আমরা কি জানি যে কলেজের প্রফেসর হাইলি কোয়ালিফাইড, ইউনো, ওরাও এসে ওর সঙ্গে আর্নেস্টের সঙ্গে এসে কথা বলতো, ওরা কথা বলার জন্য এত দূরে দূর থেকে মানুষ আসতো। দেন and he received them with a gentle sincerity and spoke freely with them of whatever came uppermost or lay deepest in his heart or their own. বলছে এরা যারাই আসতো, অনেকে কি হয় একটু মানে যদি কেউ প্রেজ করে, বা তোমার তো খুব নলেজ আছে, তুমি তো খুব জানো, তুমি খুব ইন্টেলিজেন্ট, অনেকে কি হয় এরকম এক্সপ্রেশন দেয় না, যেন হ্যাঁ আমি একটু বেশি জানি, একটু অ্যাটিটিউড হয়ে যায় বা অন্যদেরকে সেরকম রেসপেক্ট করে না। কিন্তু আর্নেস্ট সেরকম ছিল না। বলছে ও একটা ছোট্ট গ্রামের একজন ছেলে, মিডল এজ পার্সন, বাট এত হাইলি কোয়ালিফাইড পিপল যখন ওরা ওর সাথে কথা বলতে আসতো, হি উড টক উইথ দেম ভেরি সিনসিয়ারিটি, খুব বিনম্র ভাবে কথা বলতো, খুব ভালোভাবে ওদের সাথে কথা বলতো। কোনো জায়গাতে ওর এরকম ও সবাই আমার সঙ্গে আসে দেখা করতে, কথা বলতে, এরকম কোনোদিন ও এক্সপ্রেশন দেখায়নি। And then what? While they talked together, his face would brighten unawares and shine upon them as with a mild evening light. বলছে কি যখন ওদের সঙ্গে কথা বলতো, তো কি হয়, আমরা যখন খুব এডুকেটেড, হাইলি এডুকেটেড শুধু ডিগ্রি দিয়ে তো কেউ এডুকেটেড হয়ে যায় না, রাইট? Educated means you having all the qualities to being great. তো আর্নেস্টের মধ্যে সবকিছু ছিল। আর কি বলতো, যখন ওদের সঙ্গে মানে ওর নলেজ, ওর থটস, ওর এক্সপিরিয়েন্স, ওর হাম্বলনেস, এভরিথিং চেহারার মধ্যেই ছিল। ঠিক আছে না, অনেকের ফেস দেখে আমরা বলি না যে চেহারা থেকে খুব ভালো লাগছে, তো যখন আর্নেস্টের সাথে ওরা কথা বলতো, লাইক ওর চেহারার মধ্যে এক ধরনের চমক ছিল, রাইট? While Ernest had been growing old, God has granted a new poet to this earth. আর যখন আরো একটু এজেড হয়েছে, আরো বয়স বেড়েছে কার, আর্নেস্টের, তখন কি বলছে, গড ভগবান এই পৃথিবীতে একটা খুব ভালো পয়েটকে পাঠিয়েছে। He too was a native of the valley. যেরকম আমরা লাস্ট আমাদের চ্যাপ্টারে দেখেছি, পার্টে দেখেছি, কি দেখেছি, দুইজন এসেছিল, ওরাও নেটিভের জন্ম নিয়েছিল কিন্তু বাইরে চলে গেছিল, আর যখন খুব মিস্টার গ্যাদারগোল যখন খুব পয়সা হয়ে গেছিল, নেটিভে আবার চলে এসেছিল, মানে নিজের গ্রামে আবার চলে এসেছিল। সেরকম ব্লাড অ্যান্ড থান্ডার, উনিও কমান্ডার ছিলেন, অ্যান্ড অ্যাট হিজ লাস্ট স্টেজ অফ লাইফ হি রিটার্ন ব্যাক টু ভ্যালি। সেম ওয়েতে এই পয়েটও কিন্তু এই ভ্যালিতেই জন্ম নিয়েছিল, কিন্তু এখন he will come back to this valley and আর্নেস্টের সঙ্গে ওনার কথা হবে। But had spent the greater part of his life in distant city. কিন্তু মানে এই ভ্যালিতে জন্ম হয়েছে ঠিকই, কিন্তু ম্যাক্সিমাম লাইফ টাইম উনি কোথায় স্পেন্ড করেছেন, আউট অফ দিস ভ্যালি, সিটিজে, শহরে শহরে, মানে অনেকগুলো শহর, সিটিজ লেখা আছে। জেনারেলি কি হয়, পয়েট আর ইউনো ট্রাভেলিং, মুভিং টু ওয়ান প্লেস টু আনাদার, এইটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ গ্যাদারিং নলেজ, এডুকেশন। ট্রাভেলিং ইজ আ পার্ট অফ এডুকেশন, তোমাদের এরকম প্যারাগ্রাফ আসে। এই কারণে এখানে সিটিজ লেখা আছে। আমরা যত মানুষকে ভিজিট করব, যত জায়গা আমরা ট্রাভেল করব, উই গ্যাদার লটস অফ নলেজ। তো এই কারণে এখানে লেখা আছে সিটিজ। pouring out his sweet music everywhere. সুইট মিউজিক বলছে মানে কবিতাগুলো যে লিখতো ওটার মধ্যে তো একটা রিদম থাকে, তো রাইমিং থাকে, বলছে ওই সুইট মিউজিকটা উনি অনেক জায়গায় ছড়িয়েছেন ওনার থ্রু হিজ পোয়েট্রি। Neither was the great stone face forgotten, for the poet had celebrated it in a poem. The songs of this poet found their way to Ernest. He read them after
his customary toil, দেখো customary toil এখানে লেখা আছে means usual work, কি লেখা আছে বলছে যে ওই যে গ্রেট পয়েটের ব্যাপারে বলা হচ্ছে যে এখানেই জন্ম নিয়েছিল কিন্তু most of his life he spent where, different cities এ, ওকে। তো এখন রিটার্ন ব্যাক করবে, বলছে ওর আসার আগেই ওই পয়েটের সুন্দর সুন্দর থটফুল পোয়েট্রি গুলো আর্নেস্টের কাছে অলরেডি চলে এসেছে থ্রু বুক। এমন হয় না যে আমরা কোনোদিন, এখন আমরা যেটা এটা পড়ছি নাথানিয়েল হাউটন, ওনার যে স্টোরিটা উনি এখন নেই, ওকে, কিন্তু ওনার স্টোরি পড়া হচ্ছে। So it is also a very great thing actually that when somebody is not there but his name is there and he is read by people and talked by the people about, and এই কারণে he was also poet, তো উনি ওইখানে আসেননি কিন্তু book poetry ভালো জিনিস ছড়িয়ে যায়, and in this way Ernest also got his poetry। and বলছে কি এই যে ওয়ার্ডটা বললাম customary, okay, customary means what, বলছে usual work। তো কেন বলছে ইউজুয়াল, মানে পোয়েট্রি পড়তো আর্নেস্ট, আমরা বলছি যে হি ওয়াজ ভেরি হার্ড ওয়ার্কিং, খুব কাজ টাজ করতো। তো এরপরে কাজ টাজ করার পরে কাস্টমারি ওয়ার্কের পরে ইউজুয়াল ওয়ার্ক যেটা আমাদের ডেইলি রুটিনে থাকে, ওইগুলো কাজ টাজ করার পরেও আর্নেস্ট বসে ওই পোয়েট্রি গুলোকে পড়তো। কার পোয়েট্রি? দ্যাট পয়েট, যে এই ভ্যালিতে আবার রিটার্ন ব্যাক করবে আর আর্নেস্টের সঙ্গে দেখাও করবে, ওকে। He read them after his customary toil, okay, that word is missing here, toil, okay, মানে customary toil means work, seated on the bench before his cottage door। আর ফেভারিট প্লেস কোনটা ছিল? কটেজের দরজার ওইখানে বসেই তো ওই গ্রেট স্টোন ফেসকে দেখতে পারতো, তাই ওইখানে বসেই পোয়েট্রি পড়তো, সেম ওয়েতে পোয়েট্রি পড়তো, আবার ওই গ্রেট স্টোন ফেসের দিকে তাকাতো, and he would feel something like পোয়েট্রির সঙ্গে খুব অ্যাটাচমেন্ট ফিল করতো, আর the poetries were very thoughtful poetry। আর এদিকে তো স্টোন ফেস আছে যেখান থেকে আর্নেস্ট শুধু দেখে দেখে অনেক কিছু ওইখান থেকে শিখেছিল নিজে নিজে। he had lots of knowledge, okay, grown knowledge। as he read he lifted his eyes to the mountain। আর যে বললাম এইভাবে বসে বসে পোয়েট্রি পড়তো, পড়ার সঙ্গে যে কোনো একটা লাইন, থটফুল লাইন পড়ার পরে কি করতো, ওই গ্রেট স্টোন ফেসের দিকে আবার তাকাতো। কি হয়, লাইক দ্যাট লাভ অ্যাটাচমেন্ট হি উড ফিল উইথ দিস গ্রেট স্টোন ফেস। আর এদিকে পোয়েট্রিটা, তো ওই ইমোশনটা যখন পড়ছে তখন ওটার সঙ্গে গ্রেট স্টোন ফেসের সঙ্গে কি করতো, ওটাকে ওদিকে দেখে হি উড ফিল মোর নাইস, ওকে। দেন, ও গ্রেট স্টোন ফেস, হি সেড, is not this man worthy to be your likeness? দেখো এইভাবে পড়ছে, আর পড়ার পরে যখন ওই স্টোন ফেসের দিকে তাকাচ্ছে বলছে, কারণ ও তো স্টোন ফেস কথা বলতো না ঠিকই, নট দিস পেজ, পেজ নাম্বার 129 এ আছি আমরা, ওকে। তো তখন আর্নেস্ট বলছে যে ওই গ্রেট স্টোন ফেসকে দেখে যে ও গ্রেট স্টোন ফেস, তো মানে কি মনে হয় না যে এই পয়েট, এটার মধ্যে তোমার লাইকনেস আছে, তোমার সঙ্গে খুব ম্যাচ করে। দি ফেস সিম টু স্মাইল বাট ডিড নট আনসার। অ্যান্ড আর্নেস্ট কিন্তু ফিল করতো যে ও গ্রেট স্টোন ফেসের সঙ্গে কথা বলে, আর গ্রেট স্টোন ফেসও রিপ্লাই করে ওকে, রাইট। তো যখন বলেছে গ্রেট স্টোন ফেস, তোমার কি মনে হয় না যে এই পয়েট একদম তোমার মতো? কিন্তু আর্নেস্ট কি ফিল করেছে যে গ্রেট স্টোন ফেস তখন আর কিছু বলছে না, শুধু আর্নেস্টকে দেখে একটা স্মাইল করেছে। তো দেখো অনেক সময় স্মাইল মানে কি হয়, ইয়েস, নো, অর ওয়েট, সাম কাইন্ড অফ দিস অ্যাম্বিগুয়াস স্মাইলস আর দেয়ার, ওকে। তো এরকম জাস্ট স্মাইল যে দেখা যাক, লাইক দিস, ওকে। নাও ইট হ্যাপেন দ্যাট দ্য পোয়েট, দো হি লিভড সো ফার অ্যাওয়ে, had not only heard of Ernest but had thought much about his character and wished to meet this man whose wisdom worked hand in hand with the novel simplicity of his life। দেখো বলছে শুধু এটা না যে আর্নেস্টের কাছে শুধু ওই পয়েটের কবিতাগুলো চলে এসেছিল আর আর্নেস্ট পড়েছে, আর কি বলছে এখানে
যে পয়েটের কাছেও কিন্তু ওই কবির কাছেও, যে কবি এখানে জন্ম নিয়েছিল কিন্তু ম্যাক্সিমাম লাইফ কোথায় স্পেন্ড করেছেন, ডিফারেন্ট ডিফারেন্ট সিটিজে আউট অফ দিস ভ্যালি, তো বলছে যে আর্নেস্টের ব্যাপারেও উনি অনেক কিছু শুনেছিলেন, অনেক কিছু জেনেছিলেন। ওকে, and about his character, about his humbleness, about his knowledge, everything. আর পয়েটেরও খুব ইচ্ছা ছিল যে আমিও এরকম একটা লোক, আর্নেস্টের মতো একজন লোকের সাথে আমিও দেখা করতে চাই, মিট করতে চাই। ওকে, so one summer day therefore he arrived at Ernest's door. একদিন সামার টাইমে কি হলো, পয়েট চলেই এসছে কোথায়, আর্নেস্টের বাড়ির দরজার সামনে, where he found the good old man holding a book in his hand. আর পয়েট এসেই কি দেখেছে, একজন ভালো মিন্স ওল্ড ম্যান, গুড ভালো বৃদ্ধ মানুষ লোক বসে আছে, আর ওর হাতে কি আছে, একটি বই আছে। ওকে, অ্যান্ড গেস করো এই বইটা কি হতে পারে, এই বই ওই পয়েটের কবিতার বই হতে পারে, রাইট? দেখো আমরা দেখব, which he read and then with a finger between the leaves looked lovingly at the great stone face. দেখো বই একটু আগেই তো বলা হয়েছে যে ডেলি ওর কাজ শেষ করে কি করতো, পড়তে বসতো, কার, ওই পোয়েট্রি গুলো পড়তো আর ওইদিকে তাকাতো। যে আমরা যখন পোয়েট্রি মানে কি হয়, অনেক সময় কি হয়, যারা লেখে ওদের চিন্তা ভাবনা, ওদের মনের কথাই ওরা লেখে, রাইট? তো এখানে সেটাই বলছে যে একজনের মানুষের স্পিচ বা কথাবার্তা শুনে আমরা বুঝতে পারি, ঠিকই কি বুঝতে পারি, যে এই মানুষের চিন্তাধারা কেমন, ওর ক্যারেক্টার কেমন হতে পারে। এইভাবেই করে আর্নেস্ট গ্যাস করে নিয়েছিল যে পয়েট জানি কত গ্রেট, কত নবেল। ওকে, তো দ্যাট ইজ ওয়াই হি ওয়াজ আস্কিং দ্যাট গ্রেট স্টোন ফেস, যে ও এই পয়েটটা তোমার মতো না একদম, কিন্তু গ্রেট স্টোন ফেস কি অ্যান্সার দিয়েছিল, দেয়নি। কি করেছিল, জাস্ট ওয়ান স্মাইল। আর পয়েটেরও যখন ইচ্ছা ছিল যে আর্নেস্টের মতো নভেল পার্সনের সঙ্গে দেখা করবে, ও এসে পড়েছিল আর্নেস্টের কাছে, আর এসে ওই জিনিসটাই দেখেছে যেটা আমরা একটু আগেই পড়েছি, যে ডেলি বইটা পড়তো আর ওদিকে তাকিয়ে স্টোন মানে গ্রেট স্টোন ফেসকে দেখে ভাবতো যে এই পয়েটটা মানে আমার এই গ্রেট স্টোনের ফেসের মতোই আছে, লাইকনেস আছে, ওদের মধ্যে খুব মিল আছে, হয়তো ওই লোকটাই গ্রেট স্টোন ফেস হবে। ওকে, তো যখন ওই পয়েট এসে দেখেছে যে এখনো আর্নেস্ট বসে আছে আর বই পড়ছে, ওর হাতে একটা বই আছে আর পাতাগুলোকে এইভাবে মানে হাতে রেখেছে, পড়তে পড়তে টান করে না করে, আর গ্রেট স্টোন ফেসের দিকে তাকিয়ে আছে, এই পজিশনে এসে পয়েট দেখেছে। গুড ইভিনিং সেড দি পয়েট। এইদিকে তো ও তো ব্যস্ত আছে, আর্নেস্ট পড়ছে, এরকম পড়ে পড়ে ওদিকে তাকাচ্ছে, হি ইজ ইন ডিপ থিঙ্কিং, রাইট? তখনই পয়েট এসে ওকে বলল, গুড ইভিনিং, ক্যান ইউ গিভ আ ট্রাভেলার আ নাইট শেল্টার। দেখো, এটা বলেনি যে আমি তোমার সাথে দেখা করতে এসেছি, বলছে যে আপনি কি আমাকে, আমার মতো ট্রাভেলার মানে একজন যাত্রীকে একদিন এক রাত্রের শেল্টার দিতে পারবেন? গ্ল্যাডলি আনসার্ড আর্নেস্ট। আর্নেস্ট খুব খুশি হয়েছে, হি ইজ আ ভেরি কাইন্ড পারসন না, সো হি বিকাম হ্যাপি, হি উড লাইক টু হেল্প সামবডি। তো খুশি হয়ে বলছে, হ্যাঁ আমার মিন্স আই উইল বি ভেরি হ্যাপি। দেন and then he added smilingly, I think I never saw the great stone face look so hospitably at a stranger. দেখো বলছে যে হ্যাঁ আমি খুব খুশি হব যদি আপনি আমার বাড়িতে থাকেন বা আমি আপনার যদি কোনো হেল্প করতে পারি। সেম টাইম বলেছে যে আমি গ্রেট স্টোন ফেসকে এত খুশি বা এরকম স্মাইল করতে কোনোদিন দেখিনি। কারণ কিভাবে, কেন বলছে, যখনই আগে ওই যে বাইরের লোকজন যখন এসেছিল, ব্লাড এন্ড থান্ডার অ্যান্ড মিস্টার গ্যাদার গোল্ড, তখন গ্রেট স্টোন ফেসের চেহারাতে অ্যাকর্ডিং টু আর্নেস্ট এরকম স্মাইল বা এরকম হ্যাপিনেস ছিল না, ওরকম সিগন্যাল ছিল না। কিন্তু পয়েটকে দেখে আর্নেস্ট ফিল করছে যেন গ্রেট স্টোন ফেস একটা স্মাইল দিচ্ছে, মানে ইজ ভেরি হ্যাপি অর গিভিং সামথিং এক্সট্রা, নো সিগন্যাল এক্সপ্রেশন। and hospitably here is means a gently kindly, very gently এখানে এই তোমাদের স্টোরি এটার মিনিং এটা। ওকে, hospitality, let me write here,
hospitably, that means here দেখো এটার মানে অনেক হয় যে কাউকে আপ্যায়ন করা, গেস্টদেরকে ভালো করে ওদের ইয়ে করা, ওদেরকে ওয়েলকাম করা, ওদেরকে সার্ভিস দেওয়া, that means, but here it mean like gently or kindly. Sometime হয় না যে একটা ওয়ার্ড ওটার মিনিং চেঞ্জ হয়ে যায় অ্যাকর্ডিং টু দি story or the sentence. So here ওই sentence আর said by Ernest, এটা মিনটা চেঞ্জ হয়ে গেছে, এই কারণে তোমার বইয়েতে লেখা আছে হিয়ার, মানে এখানের জন্য এটা মিন করছে জেন্টলি। ওকে, সো লেটস কাম টু পেজ নাম্বার 130 পেজ। তো পয়েট দেখো কি বলছে, দি পয়েট sat down beside him. তো এইসব কথা যখন আর্নেস্ট বলছে, পয়েট কি করেছে, আর্নেস্টের পাশে গিয়ে বসে গেছে, রাইট? আর্নেস্ট তো বসেই পড়ছিল আর ও তো দাঁড়িয়ে কথা বলছে, জিজ্ঞেস করছে যে আমি কি এখানে থাকতে পারি বা একদিন আমি এরকম শেল্টার পাবো কিনা। তখন এইসব কথা বলে পয়েট কি করেছে, আর্নেস্টের পাশেই বসে গেছে। and he and Ernest talked together, আর দুইজন মিলে খুব কথা বলেছে। দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছ, তোমার বইও আছে, আর্নেস্ট তো বসেই আছে, হাতে বই আছে, আর পয়েট যখন এসছে জিজ্ঞেস করেছে কথাটা ওইসবই বলছে। এরপরে কথা বলার পরে ও পয়েট আর্নেস্টের পাশে বসে গেছিল, বসে দুইজন মিলে খুব কথা বলেছে। নেভার বিফোর হ্যাড দ্য পয়েট টক উইথ আ ম্যান লাইক আর্নেস্ট, আর পয়েট কি ফিল করছে, আমি মানে আর্নেস্টের মতো মানুষের সঙ্গে আগে কোনোদিন মানে কথা বলেনি, রাইট? সো ওয়াইজ, খুব ওয়াইজ অ্যান্ড জেন্টল অ্যান্ড কাইন্ড, এত নলেজ আছে, এত বুদ্ধিমান, এত দয়ালু অ্যান্ড এত ভদ্র, আমি কোনোদিন এরকম মানুষের সাথে কথা বলিনি। কে ভাবছে এটা? পয়েট। Ernest, on the other hand, was moved by the living images flung out of the poet's mind. মানে এদিকে আর্নেস্ট কি করছে, that he was also moved by living images. You can see here like flung means offered, okay? So here also Ernest was also very much impressed with the poet, that he was also, my God, such a মানে এত এখন অবধি ও এত ওয়াইজ, এত নলেজেবল, এত ভালো শুধু কাকে পেত, স্টোন ফেসকে, গ্রেট স্টোন ফেসকে, আর এখন একজন লিভিং ইমেজ দেখতে পাচ্ছে ও। তো হি ওয়াজ অলসো ভেরি হ্যাপি টু সি। ওকে, as Ernest listened to the poet, he imagined that the great stone face was bending forward to listen to. He gazed into the poet's eyes. দুইজন তো বসে পাশাপাশি বসে কথাই বলছে আর খুব মন দিয়ে পয়েটের কথা শুনছে। কে? আর্নেস্ট। আর আর্নেস্ট তখন কি ফিল করেছে একটা জানো, যে এত ওয়াইজ, মানে বললো না যে এতদিন তো ও শুধু মানে নিজে নিজে, যে আর্নেস্ট এত নলেজ গ্যাদার করেছিল কোত্থেকে, গ্রেট স্টোন ফেসকে দেখে ইন্সপায়ার হয়ে, যে এত গ্রেট, এত কাইন্ড, মানে ওয়াজ হ্যাভিং সো মাচ কোয়ালিটি, ওইখান থেকে ইন্সপিরেশন নিয়ে he become very thoughtful, very knowledgeable. He got that impression, Ernest, from that great stone face, and এখন ফিল করছে যে আমি এখন একজন লিভিং থিংকে এরকম দেখছি, who is so wise, so humble, একজন দেখছি, and that's why he was very happy. আর সঙ্গে আর্নেস্ট আরেকটা কি ফিল করেছে, যে ওই যে গ্রেট স্টোন ফেস, ওরা দুইজন কথা বলছে দেখো, আর গ্রেট স্টোন ফেস তো ওইখান থেকে দেখাই যাচ্ছে। তো আর্নেস্ট ফিল করছে যে শুধু আর্নেস্ট মন দিয়ে শুনছে না ওর কথা, পয়েটের কথা, ওই গ্রেট স্টোন ফেসও জানি আমরা কি করি, যখন দুইজন কথা বলে কিছু সিক্রেটলি বা আস্তে আস্তে, আমরা কি করি, আমরাও যদি শুনতে চাই বা ইন্টারেস্টেড হই, উই পুট আওয়ার ইয়ার্স, আওয়ার হ্যাড লিটল মুভড, উই মুভ ফরওয়ার্ড। তো আর্নেস্ট ফিল করছে যেন পাথরটা তো, গ্রেট স্টোন ফেস তো এক জায়গাতেই আছে, ফিল করছে যেন ব্যান্ড হয়ে যাচ্ছে, আরো সামনের দিকে যেন একটু এগিয়ে যাচ্ছে ওদের কথা শোনার জন্য, যে ওরা কি বলছে। আর আমরা সবার কথা কি আমরা শুনতে চাই? নো, আমরা কাজের কথা, ভালো কথা, মজার কথা, অল গুড থিংস, নলেজেবল যে টক্স গুলো হয় এগুলোই আমরা শুনতে চাই। ওকে, উই অলওয়েজ অ্যাভয়েড দ্যাট বাকওয়াস। ওকে, সো হিয়ার when he is telling that great stone face was also bending forward to listen, that means the poet was speaking very wise things, right? Who are you, my gifted guest? He asked. যখন দেখেছে যে এত ভালো কথা বলছে, এত ভালো,
আর ইভেন আমার গ্রেট স্টোন ফেসও ওইদিকে ব্যান্ড হয়ে যাচ্ছে শোনার জন্য। তখন আর্নেস্ট জিজ্ঞেস করে ফেলেছে যে তুমি কে আমার জন্য, মানে লাইক ইউ আর আ ভেরি ওয়ান্ডারফুল গিফট টু মি, সো হু আর ইউ? আর্নেস্ট আস্কস হুম? Poet. The poet laid his finger on the book that Ernest had been reading. You have read these poems, said he. You know me then, for I wrote them. তো poet ডাইরেক্ট আনসার না দিয়ে বলল, আর্নেস্টের হাতে যে বইটা ছিল এই বইটা ধরে এইভাবে করে বলছে তুমি এগুলো বই পড়ো না। তো পড়ো না মিন্স দেখতেই তো পড়ছে। সামটাইম কি হয় আমরা যেগুলো আনসার জানি ওটারই কোশ্চেন এরকম করি যে মিন্স ইট ইজ লাইক আনসার, তো তুমি এগুলো পড়ো, তো তার মানে তুমি আমাকে চেনো। ওকে, কারণ এগুলো তো আমি লিখেছি। আর আমার জেনারেলি কি হয়, আমাদের থট, আমাদের যে চিন্তাধারা ওটা দিয়ে জেনারেলি যারা লেখক বলো বা পয়েট বলো ওরা লেখালেখি করে। তো তার মানে তুমি আমার পোয়েট্রি গুলো পড়েছো, তার মানে তুমি আমাকে চেনো। Again and again Ernest examined the poet's features. He turned towards the great stone face, then back he shook his head and sighed. আর আর্নেস্ট কি করছিল, বারবার ওই পয়েটের চেহারা দিকে দেখছিল আর ওইদিকে কোথায় গ্রেট স্টোন ফেসের দিকে তাকাচ্ছিল, মিলাবার চেষ্টা করছিল যে আমার মনে হচ্ছে যে ওই এসে পড়েছে, গ্রেট স্টোন ফেস অ্যাট লাস্ট হ্যাজ অ্যারাইভড, এরকম ফিল করছিল, অ্যাট লাস্ট এসেই পড়েছে। ওকে, অ্যান্ড দেন হি শুক হিজ হ্যাড অ্যান্ড শুক, আমরা যে কিছু একটা বোঝার যখন চেষ্টা করি বা একটু একটু বুঝতে ফিল করি যে হ্যাঁ একটু একটু কিছু কিছু বুঝেছি, তখন একটু আমরা কি করি এরকম করি। তো এরকম হি ওয়াজ জাস্ট শুকিং হিজ হ্যাড অ্যান্ড হি শুক, এরকম একটা দীর্ঘ শ্বাস নিয়েছে। ওকে, why are you sad? inquired the poet. কারণ ও বুঝতে পারছিল না, আনসার পাচ্ছিল না। দ্যাট ইজ ওয়াই লাইক আমরা যখন ভেতর থেকে একটু হোয়াট উই ফিল লাইক একটু যদি আমরা ফিল করি uncomfortable, we are not relaxed, then we take deep breath. আমরা deep breath নিয়ে কি করি, নিজেকে একটু রিল্যাক্স করার চেষ্টা করি। তো আর্নেস্ট অলসো হি ডিড সেম থিং, হি জাস্ট টুক deep breath inside. then এটা দেখে আমরা যখন কেউ এরকম করে তখন আমরা বুঝতে পারি যে কি কিছু প্রবলেম আছে। then poet asks যে what happened, do you have any problem? he just asks in this way. Okay, so because replied Ernest, although life I have awaited the fulfillment of a prophecy, and when I read these poems I hope that it might be fulfilled in you. এরপরে দেখো দুজন মিলে কথাই তো বলছে। ওকে, কথা বলছে, তখন বলছে যে আর্নেস্ট বলছে যে না অ্যাকচুয়ালি আমি কেন আপসেট, দেখো দুজন মিলে কথা বলছে, দেখো আমি যখন এরকম দীর্ঘ শ্বাস নিয়ে বলছে তখন পয়েট বলছে, আর্নেস্ট বলছে যে আরে জানো আমি না সারা জীবন ওয়েট করেছি একটা জিনিসের জন্য। কিসের জন্য? আমি ওয়েট করেছি যে একজন লোক আসবে। স্টোরি শুনেছি না ওই ওল্ড প্রফেসি, যে একদিন ওই যে দি গ্রেট স্টোন ফেসের মতো একজন লোক আসবে, কিন্তু আমি সারা জীবন ওয়েটই করতে গেলাম, এখনো সেরকম পাইনি আমি। সি দেন ওটার জন্য ওয়েট করছি, আই হোপ দ্যাট ইট মাইট বি ফুলফিলড ইন ইউ। আর আমি না কেন জানি ফিল করছি যে এটা হয়তো তোমার লাইক উইথ ইউ ইট ক্যান বি ফুলফিলড, মানে তোমার মধ্যে খুব গুণ আছে, ইউ আর অলসো ভেরি ওয়াইজ। আর আমার মনে জানি কেন মনে হচ্ছে যে হয়তো এখন আমার এই ইচ্ছাটা বা ওই প্রফেসিটা যেটা বলা হয়েছিল যে এরকম একদিন হবে, হয়তো ওটা সত্যি হয়ে যাবে। দেন you hoped, answered the poet, faintly smiling, to find in me the likeness of the great stone face. I am not worthy to be like its likeness. তুমি এটা আশা করো? কে বলছে? পয়েট বলছে। কারণ বললো না আর্নেস্ট যে এখন মনে হচ্ছে তোমাকে দেখে হয়তো আমার এই ইচ্ছাটা পূরণ হয়ে যাবে বা ওল্ড প্রফেসি যেটা ছিল ওটা হয়তো সত্যি হবে। তখন পয়েট বলছে কি তুমি এটা আশা করো আমাকে দেখে? আমার এটা মনে হয় না, কারণ হোয়াট হি সেইং, আই এম নট ওয়ার্দি টু বি ইটস লাইকনেস। আমার মতো এত কোয়ালিটি নেই বা আমি এত ভালো না যে আমি এই গ্রেট স্টোনের ফেসের মতো হব। ওকে, হতে পারি,
দেখো এরপরে কি বললো, পেজ নাম্বার 131, এটার পরের পেজটা। Why not? asked Ernest. Ernest বলছে কেন, কেন হতে পারে না? He pointed to the book. Are not those thoughts worthy? তখন আর্নেস্ট বলছে যে তুমি এরকম কেন বলছো, এই বইগুলো কি ভালো না? কারণ তুমি তো পোয়েট্রি গুলো লিখেছো, তাহলে এগুলো কি ভালো না? You can hear in them the distant voice of a heavenly song, but in my life, dear Ernest, has not corresponded with my thoughts. বলছে, পয়েট বলছে যে তুমি এগুলো বই পড়েছো, পড়তে পারো, ভালো ভালো থটস এগুলোতে দেখতে পারো, কিন্তু সত্যি কথা জানো, আমাদের আমার লাইফে মানে আমি যেগুলো লিখেছি ওইগুলো মানে আমার লাইফে আমি ওটা রিয়েল ফিল করি না। অনেক সময় আমি ওটাকে নিজেই আমি ডাউট ফিল করি। ভালো কথা লিখেছি কিন্তু সব ভালো কথা ওটার মধ্যে আমি বিশ্বাস করি না, আর আমার মধ্যে নিজেও নেই ওটার মধ্যে আমি ডাউটফুল। পয়েট বলছে, I have had grand dreams, but they have been only dreams. Sometimes I lack faith in my own thoughts. বলছে আমার খুব বড় বড় স্বপ্ন আছে, কিন্তু মানে এগুলো স্বপ্নই, এগুলোতে আমি অনেক সময় বিশ্বাস করি না। ওকে, এন্ড বলছে আমার নিজের চিন্তাধারাতে আমার সেরকম বিশ্বাস নেই, ওটা জাস্ট লিখেছি আমি। Why then, pure seeker of the good and true, should you hope to find me in the face of mountain? তো এই কারণে যে লোকটা মানে গ্রেট স্টোন ফেসের মতো হবে, খুব ভালো হবে, সত্য মানুষ হবে, রিয়েল অরিজিনাল থিঙ্কিং ওর মধ্যে থাকবে, আমার মধ্যে কিভাবে তুমি ওটা পেতে পারো? The poet spoke sadly and his eyes were wet with tears. আর এগুলো কথা যখন পয়েট বলছে, he was very sad and ওর চোখের মধ্যে জল ছিল পয়েটের। So too were those of Ernest. আর আর্নেস্টের চোখের মধ্যেও জল ছিল। দুইজনই একটু they become little what I can say both sad, upset and emotional. হয় না অনেক সময় আমরা যখন কোনো সত্যি কথা, কেউ মনের কথা যখন বলে, যেরকমই হোক, but we feel something like some emotion is there. So পয়েট তো স্যাড ফিল করে বললো চোখে জল নিয়ে, আর্নেস্টের চোখেও জল এসে পড়েছিল। Then at the hour of sunset, as had long been his custom, Ernest was to speak to a group of neighbors in the open air. বলছে দেখো কাস্টম, এখানে আমরা পড়েছিলাম কাস্টমারি, ইউজুয়াল ওয়ার্কের পরে বই টই পড়া। আর আর্নেস্টের আরেকটা কি ছিল, ইভিনিং এ সন্ধ্যায় নেবারদের সঙ্গে গিয়ে ওপেন এয়ারে খোলা আকাশে কথা বলতো। তাই এখন এই পয়েন্ট যখন এসেছিল তখন কি ছিল, নুন ছিল, দিনের বেলা এসেছিল, এখন সন্ধ্যা হয়ে গেছে। দুইজনই এখন কি অ্যাজ হিজ হ্যাবিট, কাস্টম মিন্স এখানে হ্যাবিট লেখা আছে। ওকে, কাস্টম, কাস্টম মিন্স হ্যাবিট। তো এটা কার হ্যাবিট ছিল? আর্নেস্টের হ্যাবিট ছিল কি, সন্ধ্যা হলেই নেবারদের সাথে গিয়ে কথা বলা, ওপেন স্কাই। Together he and the poet went to meeting place arm in arm. From there could be seen the great stone face. এরপরে কি করেছে, যেহেতু আগে তো পয়েট ওখানে ছিল না, আর্নেস্ট একাই গিয়ে ওদের সাথে গিয়ে ডেইলি সন্ধ্যায় গিয়ে কথা বলতো, কিন্তু আজকে তো সঙ্গে পয়েট আছে, তো পয়েটও ওর সঙ্গে গেছে, দুজনেই হাতে হাত ধরে গেল নেবারদের সাথে কথা বলার জন্য। Ernest threw a look of a familiar kindness around upon his audience. আর দেখো যারা খুব কি মহান লোক যারা থাকে, যারা খুব ভালো থাকে, ওয়াইজ পিপল থাকে, ওদের প্রেজেন্স যেন এক ধরনের লাইট ছড়িয়ে দেয়। তো হিজ লুক ওয়াজ যে ইফ কোনো ডিভাইন বা হেভেনলি পিপল যাদেরকে আমরা ফিল করি, রেসপেক্ট করি, ওরা যদি তাকায়, উই ফিল লাইক সামথিং লাইক উই ক্যানট এক্সপ্রেস। এই ধরনের লুক ওর অডিয়েন্স মানে যারা ওকে শুনবে। তো যারা কি হয় অডিয়েন্স, তো ওরাই অডিয়েন্স হয়, ও বক্তাদের এরকমই বক্তার কথা ওরা শোনে যাদের শুনতে ওরা ভালো পায়। তো আর্নেস্ট ওয়াজ হ্যাভিং ভেরি থটফুল টক্স, ওকে, so that his audience would feel nice to hear him. Okay, so he began to speak to the people what was in his heart. আর আর্নেস্টের মনে যা ছিল, যা থাকতো, সবার সঙ্গে ও শেয়ার করতো, কথা বলতো। Okay, he would share with everyone.
his words had power because they agreed with his thoughts, and his thought had reality and depth because they harmonized with the life which he had always lived. দেখো অনেকে হয় না যে অনেকে বলে না যে হ্যাঁ কথা বলাটা খুব ইজি কিন্তু প্র্যাকটিক্যাল করে দেখো ওটা খুব ডিফিকাল্ট। তো এখানে বলছে যে আর্নেস্ট যে কথাগুলো বলতো ওইগুলো খুব থটফুল, খুব রিয়েল কথা, ডিপ অফ লাইফ, মানে ডেপথ অফ হিজ হার্ট ওখান থেকে বলতো। কারণ ওখানে ওর কোনো ডাউট ছিল না, এই লাইফটাকেও নিজে স্প্যান করেছে, মানে লাইফে যে এক্সপিরিয়েন্স ওর গ্যাদার হয়েছে, যা ও বুঝেছে দেখেছে, ওইভাবেই ওই এক্সপিরিয়েন্স নিয়েই কথা বলতো, তার এটার মধ্যে কোনো সন্দেহ ছিল না ওর। তাই পিপল উড বিলিভ দ্যাট ইট ইজ ট্রু, অ্যান্ড যে সত্যি কথা হয়, যেটা রিয়েল কথা হয়, হ্যাভিং আ ডিপ থিঙ্কিং, people love to hear all these things, right? They love to listen even, I can say. It was not mere breath that the preacher uttered. They were the words of life. Preacher দেখো একটা বলছে, যারা preacher কি হয় জেনারেলি কোনো সাধুরা বসে যখন বসে অনেক কথা বলে না, what I can say প্রবচন টাইপ। সো প্রিচার, ওদের প্রিচার আমরা হ্যাঁ এটা করলে ভালো হবে, সেটা করলে ভালো হবে, দে আর দ্যামসেলফ সাধু এন্ড অল টেলিং। তো এখানে বলছে যে শুধু ওই প্রিচারের মতো না যেখানে বসে প্রিচ করছে, ভাষণ দিচ্ছে আর টকিং, এরকম করো বা এরকম হলে সেরকম হবে, এরকম না। every breath, every word of Ernest was lived and experienced by his own. Okay, so it has very power, খুব পাওয়ার ছিল ওইগুলো কথার মধ্যে, কারণ ইট ইজ রিয়েল না, দের ওয়াজ নো ডাউট। ওকে, আ লাইফ অফ গুড ডিডস অ্যান্ড সেলফলেস লাভ ওয়াজ মেল্টেড ইনটু দ্যাম। আর ওর কথার মধ্যে মানে কোনো জায়গায় অনেকে হয় না অনেক সেলফিশ হয়, কিন্তু আমরা ঠিক ওরকম মানুষকে বুঝি যারা সেলফলেস থাকে, যারা সবাইকে ভালোবাসে। আর ওর কথার মধ্যে এরকমই ছিল, কোনো জায়গায় কোনো স্বার্থ কিছু ছিল না, আর ওই কথার মধ্যে খুব লাভ আর ইমোশন ছিল, রাইট? Then the poet, as he listened, felt that the life and character of Ernest were noveler strain of poetry than he had ever written. বলছে যখন আর্নেস্ট কথা বলছে মানুষদের সঙ্গে, নেভারদের সঙ্গে, আর ওরাও যেরকম ওর কথা শুনছে, পয়েট কি ফিল করছে, মা ওর কথাগুলো, ওর মানে চিন্তাধারা, ওর থট গুলো এত ভালো, মানে আমি যে একটা বসে বসে মানে দেখো স্টোরি বানানো, আমি খুব একটা সুন্দর স্টোরি বানাতে পারি যেখানে সবকিছু খুব ভালো থাকবে, খুব ইন্টারেস্টিং থাকবে, কিন্তু সবসময় আমাদের লাইফে কি হয়, সবসময় এরকম হয় না যে সবকিছু সবসময় এরকম ভালোই থাকবে, রাইট? সামটাইম দেয়ার ইজ সাম প্রবলেম অলসো, কিন্তু স্টোরি এরকম বলা যায়, বিকজ দ্যাট ইজ আনরিয়েল। তো সেম ওয়ে যখন আর্নেস্টের কথা পয়েট শুনছে, যখন আর্নেস্ট লোকদের সাথে কথা বলছে, নেবারদের সঙ্গে, তখন পয়েট ফিল করছে যে আর্নেস্টের কথাগুলো কত ভালো, কত থটস আছে এটার মধ্যে। ইভেন ওর কথাগুলো তো আমার এই সুন্দর পোয়েট্রির যে গান, ওটা থেকেও, ছন্দর থেকেও সুন্দর ওর কথাগুলো। His eyes filled with the tears, and he said to himself that never was there so worthy a sage as that mild, sweet, thoughtful face with the glory of white hair diffused about it. বলছে যে এগুলো কথা শুনে, এগুলো ভেবে পয়েটের চোখে জল চলে এসেছে। আর বলছে যে he said to himself, নিজের মধ্যে মনে মনে কথা বলছে, কারণ এখানে তো আর্নেস্ট কথা বলছে লোকদের সঙ্গে, আর ওর কথা, ওর এক্সপ্রেশন বাকিদেরকে দেখে যা ফিল করছে মনে মনে ভাবছে, that never was there so worthy a sage as that mild, sweet, thoughtful. ইভেন একজন সাধু, মানে যারা ওরকম জ্ঞানী হয় না, যারা শুধু জ্ঞান অর্জন করে, অন্য কোনো সমাজের অন্য কোনো কাজে বা অ্যাক্টিভিটিতে ইনভলভ থাকে না, ইভেন ওদের চেয়েও বেশি নলেজ that poet could feel in Ernest. Okay, আর ওর যে লাইক গ্লোরিটা একদম চারদিকে ছড়িয়ে ছিল, at a distance but clearly to be seen, খুব মানে দূরে কিন্তু খুব ক্লিয়ারলি দেখা যাচ্ছিল কি, high up in the golden light of the setting sun appeared the great stone face with white mist around it, like the white hairs around the brow of Ernest. বলছে যে
দেখো যে ওই মাউন্টেনটা ছিল না খুব উঁচাতে ছিল, তাহলে কি ভিলেজের যে কোনো পার্ট থেকে ওটা ভিজিবল ছিল। তো এই জায়গাতে যেখানে আর্নেস্ট আর পয়েট নেবারদের সাথে যখন কথা বলছে, এই জায়গার থেকে খুব দূরে ওরা, হ্যাঁ, কিন্তু ক্লিয়ারলি ওরা দেখতে পাচ্ছে মাউন্টেন যে গ্রেট স্টোন ফেস আছে ওটা দেখা যাচ্ছে। তখন পয়েট ওদিকে তাকিয়েছে আর দেখেছে যে এখন তো ওরা তো সন্ধ্যা হয়েছে এসছে কথা বলার সময়, তাহলে দেখাচ্ছে কি সন্ধ্যা যেহেতু হয়েছে একটু একটু কি হয়ে গেছে, মানে মিস্ট ফগ পড়া শুরু হয়ে গেছে, সেটিং সান, এদিকে সূর্য হয়ে যাচ্ছে, ডুবে যাচ্ছে। তখন দেখেছে যে স্টোনের মাউন্টেনের উপরে কি হয়েছে, আর ওই স্টোন ফেসের মধ্যে যে মিস্ট আছে সাদা সাদা, তো মানে খুব নিচে নেমে গেছে, তো আকাশটা মিস্টটা নিচে দেখা যাচ্ছে। ওকে, অ্যান্ড এদিকে আর্নেস্টের দিকে তাকিয়েছে। আর্নেস্টের এখানে ব্রো যেটা বলছে, ব্রো মানে এখানে কিন্তু হ্যাড। ওকে, তোমার এই বইয়ে ব্রো এই জায়গায় মানে এই লাইনে এই ব্রো মিন্স সেন্স করছে হেড, মাথায়। ওকে, তো বলছে যে আর্নেস্টের মাথাও একদম সাদা সাদা দেখতে পাচ্ছে চুল, আর ওইদিকে আকাশের যে মিস্ট নিচে নেমে গেছে, তো ওটা আর এটা কিছু কিছু ম্যাচ হচ্ছে। অ্যান্ড কি হচ্ছে দেখো, at that moment Ernest's face took an expression so grand that the poet was moved to throw his arms up and shout, "Behold, behold! Ernest is himself likeness of the great stone face." দেখো, আমরা তোমাদের স্ক্রিনেও দেখতে পাচ্ছ যে স্টোনের উপরে যেরকম মিস্ট, এগুলো কিন্তু মিস্ট, ওকে, ফগ, এগুলো এসে জমে গেছে, আর ওগুলো মনে হচ্ছে যেন দাড়ি, মাথায় চুল পেকে গেছে এরকম মনে হচ্ছে। আর আর্নেস্টও সেম। তো পয়েট না হঠাৎ করে ওদিকে তাকালো, এইদিকে আর্নেস্টকে তাকিয়েছে, আর এগুলো হাত উপর করে বলছে, আরে দেখো দেখো দেখো, আর্নেস্ট তো নিজে ও গ্রেট স্টোন ফেসের মতো লোক, ও নিজে ওকে রিজেম্বল করছে, লাইকনেস আছে ওর মধ্যে। এটা ও চিৎকার, দেখো 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 এরকম করে শাউটিং করে দিয়েছে। দেন অল দ্য পিপল লুকড and saw that was the poet said was true. এবার সবাই কি করেছে, সবাই এভাবে তাকিয়েছে, হ্যাঁ ঠিকই তো বলছে, পয়েট তো ঠিকই বলছে যে গ্রেট স্টোনের ফেস আর আর্নেস্টের ফেস একদম ম্যাচ হচ্ছে, এক। দি প্রফেসি ওয়াজ ফুলফিলড। আর দেখো প্রফেসি বলছে যে এই যে বলা হয়েছিল যে একদিন এরকম লোক আসবে যার চেহারা ওই গ্রেট স্টোনের ফেসের সঙ্গে ম্যাচ করবে, আর ওই প্রফেসিটা আজকে সত্যি হয়ে গেছে, পুরা হয়ে গেছে। বাট আর্নেস্ট having finished what he had to say, took the poet's arm and walked slowly homeward, still hoping that some wiser and better man than himself would by and by appear, bearing a resemblance to the great stone face. যখন সবাই এরকম বলছে, আরে হ্যাঁ ঠিকই তো, দেখো ওই গ্রেট স্টোনের ফেস যেরকম লাগছে এরকম সেম আর্নেস্টের চেহারা, তার মানে ওল্ড প্রফেসি সত্যি হয়ে গেছে। আর আর্নেস্ট তো খুব ওয়াইজ পারসন, যেরকম আমরা ফিল করি যে গ্রেট স্টোন খুব গ্রেট, এন্ড গ্রেট মিনস সো মেনি কোয়ালিটিস, তো হয়েছে। কিন্তু আর্নেস্টের যা বলার ছিল বলে পয়েটের হাত ধরে বাড়ির দিকে হাঁটতে লাগলো, আর মনে মনে কি ভাবছে যে না, এখনো সে মানে ওই রিজেম্বলেন্স পারসন আসেনি, আমি তো নাই, আর একদিন হয়তো আসবে যে খুব ওয়াইজ, খুব থটফুল হবে, এরকম একটা লোক আসবে, আমি না। আর্নেস্ট এখনো স্যাটিসফাইড না। and this is the story, end of your story. Part 2 also finished, and we came to know যে আলটিমেটলি আর্নেস্টই ওই স্টোন ফেসের মতো ছিল, লাইকনেস ছিল আর্নেস্টের মধ্যে, কিন্তু আর্নেস্ট ওয়াজ নট স্যাটিসফাইড। ঠিক আছে না? যারা দেখো, যারা কোয়ালিটি বোঝে, দে আর নেভার স্যাটিসফাইড উইথ দেয়ার ওন কোয়ালিটি। ওরা নিজের কোয়ালিটি থেকে কোনোদিন স্যাটিসফাইড হয় না, কারণ ওরা ভাবে যে কোয়ালিটি মিনস কোয়ালিটি, অ্যান্ড ইট হ্যাজ নো লিমিট অ্যাকচুয়ালি। তো অনেকে যারা একটু তো জ্ঞানে ফিল করে যে হ্যাঁ আমার মধ্যে খুব কোয়ালিটি আছে, আমার খুব নলেজ আছে, দেন ওদের আলটিমেটলি এই কোয়ালিটিকে আমরা কোয়ালিটি বলতে পারবো না, ওরা নিচের দিকে পড়ে যায়। আর যারা ফিল করে নো, ইট ইজ নট, quality means it is unlimited, so whatever I know it's less, somebody else more quality, more knowledge I am to acquire, and life is a what, lifelong process of learning, right? So with all these things we have today I am concluding my this class,
and we have finished also this class. In our next class we will start with some other chapter, but yes, যদি এই চ্যাপ্টার থেকে তোমাদের কোনো ডাউটস থাকে, কোশ্চেন থাকে, তোমরা নেক্সট ক্লাসে এটা জিজ্ঞেস করতে পারো। ওকে, সো ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, উইল মিট अगेन in our next class. Till then, stay well, study well.